তিনটা কারণে এই বিভক্তি হচ্ছে। মৌলানা সাদ সাহেব প্রথম যে কাজটি করেছেন, তাহলে এই বিশৃঙ্খলা কেন এবং এই বিভক্তি কেন? যারা সাদপন্থী তারা বিগত 17 তারিখ দিবাগত গভীর রাতে নামাজরত এবং নিরীহ নিরস্ত্র মানুষের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা কখনোই আর নিজেদেরকে তাবলিগি বলে পরিচয় দিতে পারে না। তারা অবশ্যই সরকারের কাছেও প্রমাণিত হয়েছে। আমি মনে করি আমাদের সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছেও প্রমাণিত হয়েছে তারা সন্ত্রাসী বাহিনী। সুতরাং সন্ত্রাসী বাহিনীদের কোনো কার্যক্রম তবলিগের নামে কাকরাইল মার্কাজ সহ বিশ্ব ইজতেমার মাঠ সহ কোথাও তাদের কোনো কার্যক্রম চলতে দেওয়া যাবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি দুঃখের সঙ্গে বলতে হয় যে যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আমাদের 3 জন শুরাই নিজামের ভাই মূল স্পটেই যারা শাহাদত বরণ করেছেন, তাদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের মূল হুতাদের প্রায় কাউকেই ধরা হয় নাই, শুধু মুআজ বিন নূর ছাড়া। সেজন্য আমাদের যে দাবি, মূল দাবি, 1 নম্বরে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল হুতাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নাম্বার 2, আমাদের তবলিগের মার্কাজ কাকরাইল মার্কাজ, এই কাকরাইল মার্কাজে আমাদের শুরাই নিজামের কার্যক্রম পরিচালিত আছে। আগামী দিনগুলোতেও আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা জানাচ্ছি, সাদপন্থীদের কোনো কার্যক্রম তাবলিগের বিশ্ববিখ্যাত মার্কাজ কাকরাইল মার্কাজে তাদের কোনো রকমের কার্যক্রম চালাতে দেওয়া হবে না। সেই বিষয়ে আমরা সরকারের সর্বাত্মক সহযোগিতা চাই এবং সেই জন্য আমরা সরকারকে জানাচ্ছি, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি, আমাদের এই দাবি পূরণের জন্য আমাদের মুরব্বীরা একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আগামী বৃহস্পতিবার সকাল 9টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য কাকরাইল এবং কাকরাইলের আশপাশের এলাকা জুড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। যতক্ষণ পর্যন্ত খুনিদেরকে গ্রেফতার করা না হবে, আসামিদেরকে আইনের আওতায় আনা না হবে এবং কাকরাইল মার্কাজ বিশ্ব ইজতেমার মাঠ সহ সকল কার্যক্রম শুরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত হওয়াকে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মুরব্বীদের তত্ত্বাবধানে এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে ইনশাআল্লাহ। তবে আমাদের এই অবস্থান কর্মসূচি অবশ্যই শান্তিপূর্ণ হবে এবং রাস্তা বন্ধ হবে না, জনদুর্ভোগের কোনো কারণ হবে না, যাতে করে শান্তিপূর্ণ উপায়ে আমাদের সকল দাবিগুলো আদায় হয়। সেজন্য আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমাদের আভ্যন্তরীণ যে বিষয়, জামাত 3 দিন হবে না 7 দিনের হবে, নিচে অবস্থান করবে না উপরে অবস্থান করবে, তালিম সকালে হবে না বিকালে হবে, এটা তো ডিসাইড করবে দাওয়াত তাবলীগের মুরব্বীগণ। কিন্তু শরীয়তের ব্যাপারগুলি যখন এসে দাঁড়ায়, অর্থাৎ কোনো জামাত বা কোনো ব্যক্তি যদি শরীয়ত বহির্ভূত কোনো বক্তব্য প্রদান করে, কাজ করে, তখন সেটাকে জবাব দেওয়া এবং সেখানে শরীয়ত বিরোধী যারা কাজ করে তাদের প্রতিবাদ করা এবং শরীয়তের পক্ষে যাদের তাদের পক্ষ নেওয়া, এটা শুধু মামুনুল হক অথবা শুধু মাহফুজুল হক অথবা কিফায়েতুল্লাহ আজহারি কিংবা নাজমুল হাসান এই গুটি কয়েক লোকের দায়িত্ব নয়, ও গোটা দেশের সকল উলামা ইকরামের দায়িত্ব। আর তিনি যেহেতু উলামা ইকরামের প্রতিনিধিত্ব করেন, সেই হিসাবে উনি কথা বলেছেন। তাহলে এই বিশৃঙ্খলা কেন এবং এই বিভক্তি কেন? আমরা উভয় পক্ষে তো একই, আল্লাহর দিকেই ডাকছি, শান্তির কথাই বলছি। আমি একদম জাস্ট সংক্ষেপে বলবো, তা না হলে এটা বিস্তারিত না বললে আপনারা আসলে অতটা এটা অনুধাবন করতে পারবেন না। তবুও সংক্ষেপে বলি, 3টা কারণে এই বিভক্তি হচ্ছে। মৌলানা সাদ সাহেব প্রথম যে কাজটি করেছেন, এটা তাবলীগের ফ্যামিলিগত ব্যাপার। সেটা হলো উনি প্রথম ব্যাপার যেটা ছিল সেটা হলো উনি মশওয়ারার বাইরে কাজ করছেন, তখন উলামা ইকরাম জানতে পারেন নাই, কিছু বলেনও নাই। দ্বিতীয় কাজ, উনি মশওয়ারা মানে পরামর্শ কেন্দ্রিক কাজটা চালানো। উনি তা না করে নিজস্ব ব্যক্তি
মতামতের উপরে একনায়কতন্ত্রের উপরে কাজটা চালিয়েছেন। এখানে আমাদের ভিতরে তখন কানা ঘুষা অথবা কষ্ট ছিল, ওলামা একরামরা এটা জানতেনও না, এই জন্য তারা কিছু বলেনও না। দ্বিতীয় কাজটি উনি যে করেছেন, সে কাজটি করেছেন যে উনি শরীয়ত বহির্ভূত কিছু বক্তব্য প্রদান শুরু করছেন। না, এটাও তৃতীয়ত যাই। দ্বিতীয় হলো উনি নিজেকে আমির দাবি করছেন। জি, উনি নিজেকে আমির দাবি করছেন। তো এই যে নিজেকে আমির দাবি করলেন, এটার পিছনে একটা ইতিহাস আছে যে উনি আমির হওয়াটা কোনো যুক্তিযুক্ত কোনো পরামর্শ কোথাও হয়নি। আমি এটাও বলে দিই, তারা আপনাদেরকে বলতে পারে যে আমাদের একটা পরামর্শ হয়েছে কবে, 2017 সালে। কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের মোবাইলে দেখে নেবেন, ইউটিউবে, উনি 2015 সালে দাবি করেছেন আমি আমির হুঁ, আমি আমির। না মানে তো যাও জাহান্নাম में। আচ্ছা, আপনারাই বলেন তো, কারো বিয়ে যদি হয় 2017 সালে, বাচ্চা হয় 15 সালে, তাহলে ব্যাপারটা কেমন ঘটবে? আমরা বলতে চাই ব্যাপারটি তেমনি ঘটলো যে সাদ সাহেবের ইমারতের বিবাহ হইলো 17 সালে, অর্থাৎ এটার পরামর্শ হলো 17 সালে, কিন্তু বাচ্চা হয়ে গেছে 15 সালে, কারণ 15 সালে উনি দাবি করছেন উনি আমি। আচ্ছা, তৃতীয়, এই দুইটা ব্যাপার যখন হলো তখন আমাদের ভিতরে কানাঘুষা চলছে, কিন্তু ওলামা ইকরাম কিছু বলেননি। 3 নম্বর বিষয় যখন আসছে, উনি শরীয়ত এবং জমহুর ওলামা ইকরামের বিপক্ষে গিয়ে এমন কিছু বক্তব্য প্রদান শুরু করলেন যেখানে ওলামা ইকরাম চুপ থাকতে পারেন না। যার বক্তব্যের 1টা 2টা 3টা 5টা 10টা 15টা 20টা 40টা 50টা 60 70 80টা নয়, শতাধিক বক্তব্য এ পর্যন্ত হয়ে গেছে। সর্বশেষ লাস্ট রিলিজ করছেন ডিসেম্বর মাসে এই যখন হামলা চলে, তখন তিনি ভারতের একটা স্থানে এই কথা বলেছেন যে একমাত্র তবলিগের মধ্যে খরচ করা ছাড়া অন্য কোথাও খরচ করা সুন্নতের খেলাফ। এটা লাস্ট রিলিজ হয়েছে ওনার। এই 3টা বক্তব্যের কারণে ওলামা ইকরাম বলছেন যদি ওনার এই বিরোধিতা করা না হয়, তাহলে আমরা আল্লাহ পাকের আদালতে আমরা দোষী সাব্যস্ত হব।